নামও দেওয়া হয়েছে একেবারে উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মতের নামে মাদ্রাসা। কারণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মতের মাঝে সবচেয়ে দামি উম্মত। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক কি উম্মতের মাঝে দামি উম্মত। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার সাথী এবং কবরেরও সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীজির যেমনি ভাবে দুঃখের সাথী হযরতে আবু বকর সিদ্দিক, ঠিক তেমনি ভাবে নবীজির সুখের সাথীও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মক্কাতেই বিশ্বনবী যখন মানুষের কাছে ঈমানের দাওয়াত উঠায় ধরছেন যে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, নবীজি যখন কোরআনের ঈমানে এই স্লোগান দিলেন, সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কলিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। পুরুষদের মাঝে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক মুসলমান হলেন। মহিলাদের মাঝে সর্বপ্রথম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মুসলমান হলেন। যুবকদের মাঝে সর্বপ্রথম হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন। তাইলে মানুষ তো তিন ক্যাটাগরির, ঠিক কিনা বলেন? কয় ক্যাটাগরি? তিন ক্যাটাগরি। একটা হচ্ছে পুরুষ, আরেকটা হচ্ছে মহিলা, আরেকটা হচ্ছে যুবক। যুবতীদেরকে ধরলাম না, কারণ এদের একটা সময় আছে, সীমা আছে। কারণ যুবক বয়সী মেয়েদের এত বাইরে যাওয়া ঠিক না, এত বাইরে যাওয়া ঠিক না। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথী, দুনিয়ার সাথী, কবরের সাথী এবং আখিরাতেরও সাথী। এই কারণে নবীজি সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন যে আমার উম্মতের মাঝে একজন উম্মত আছে যার নেক আমলকে যদি এক পাল্লায় উঠানো হয় আর সারা পৃথিবী সব উম্মতের নেক যদি আরেক পাল্লায় উঠানো হয়, তাহলে আমার ওই সাহাবীর নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম অপেক্ষা করেন যে দেখি নবীজি উনার নাম কি বলেন। সবাই আশা রাখে মনে হয় আমি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন না, উনার নামটা বলে দেন। নবীজি তখন বললেন উনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এতই নেক আমল, এত বিশুদ্ধ আমল, আমলের লোড কেমনে হলো? যেহেতু সর্বপ্রথম তিনি ঈমানদার হয়েছেন, সর্বপ্রথম ঈমানদার হয়েছেন। দুনিয়ায় আপনি যত বাঁচবেন ততই আপনার জান্নাত স্পেশাল হবে, জান্নাত স্পেশাল হবে। দুনিয়াতে আপনি যদি ঈমান আনলে ঈমান যান, আপনার জান্নাত এক ধরনের হবে। আর দুনিয়াতে আপনি যদি 50 বছর বাঁচেন, সাবালক হওয়ার পরে 50 বছর বাঁচলেন, এই 50 বছরের মাঝে 25 বছর গুনাহ, 25 বছর নেক আমল, 25 বছরের গুনাহ শাস্তি পাইয়া আপনি যখন জান্নাতে যাইবেন, ওই 25 বছরের যে নেক আমল আছে ওই নেক আমল অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। সুতরাং একজন ঈমানদার, তার কোনো নেক আমল নাই, ঈমান আনার পরে সে মারা গেছে, তার হবে এক ধরনের জান্নাত। আর আপনি ঈমানদার, 50 বছর আমল করছেন, বদ আমলও আছে, নেক আমলও আছে, বদ আমলের শাস্তি পায়া জান্নাতে যখন যাইবেন, জান্নাতে যাওয়ার পরে
আপনার ওই যে ধরলাম 25 বছর নেক আমল, এই 25 বছরের নেক আমল অনুযায়ী সেই কোয়ালিটির জান্নাতের মালিক আল্লাহ আপনাকে বানাইবেন। সুবহানাল্লাহ। এই কারণেই যারা বাচ্চা আছে ছোট, এরা সাবালক হওয়ার আগে যখন মারা যায়, মারা যাওয়ার পরেই তাদের নেক আমলও নাই, গুনাহও নাই। কারণ কি হইছে না, সাবালক হইছে। ওরা যখন মারা যায়, মারা যাওয়ার পরে এদের অবস্থাটা কি? এদের অবস্থা হচ্ছে জান্নাতের ভিতরে আপনার সন্তান আপনার খাদিম হিসাবে থাকবে, আপনার খাদিম হিসাবে থাকবে। যেহেতু তার আমলের কোনো অ্যাক্টিভিটি নাই, নেক আমলও নাই, বদ আমলও নাই, এই কারণে আপনাদের বাচ্চা যদি মারা যায়, ছেলে হোক মেয়ে হোক, সাবালক হওয়ার আগে যদি মারা যায়, ছেলের বয়স 12 বছর, মেয়ের বয়স 9 বছর, এর আগে যদি মারা যায়, এরা বিনা হিসাবে জান্নাতি হবে, কিন্তু আপনার সন্তান আপনার খাদিম হিসাবে আপনার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে আপনার অ্যাক্টিভিটি, আপনার যে অবস্থা আমলের, সেই আমলের অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, জান্নাত দিবেন। আমল যদি বেশি দিন বাচ্চা আমল করতে পারেন, সেই তুলনায় সেই অনুযায়ী আপনি জান্নাত পাইবেন। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি আমাদের নবীজির সাথী দুনিয়াতেও আখিরাতেও, দুনিয়াতেও আখিরাত, দুনিয়ায় আখিরাতের সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মুসলমান পুরুষের মাঝে সর্বপ্রথম মুসলমান হলেন হযরতে আবু বকর সিদ্দিক। এই কারণেই তার আমলও বেশি, তার আমলের লোড, আমলের ওজনটাও বেশি। হাসরের ময়দানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলটাও হিসাব হবে। আমলটাও কি হবে? আমলটাও, জোরে বলেন না কেন, আবু বকর সিদ্দিকের আমলটাও ওজন হবে। কিন্তু নবী রাসূলদের আমলে ওজন নাই। নবী রাসূলদের আমলে ওজন হবে না, নবী রাসূলদের আমল মিজানে উঠবে না। নবী রাসূলেরা দুনিয়াতেও নিষ্পাপ, মাসুম, এদের কোনো ধরনের গুনাহ নাই। হাসরের ময়দানে তাদের আমল মিজানে উঠানোর কি নাই, কোনো ধরনের সুযোগ নাই। যদিও আমাদের বাংলাদেশে অনেক তাফসীরের কিতাব আছে, এক কিতাবের নাম হচ্ছে তাফহিমুল কোরআন। সেই তাফহিমুল কোরআনে আছে যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবী রাসূলদের আমলও ওজন দিবেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমল ওজন দিয়া নবী রাসূলদের নেক আমলের পাল্লা যদি ভারী হয় জান্নাতে যাইবেন, বদ আমলের পাল্লা ভারী হইলে জাহান্নামে যাইবেন। নাউজুবিল্লাহ বলেন। আপনার যদি সেই আকীদা, সেই বিশ্বাস থাকে, আপনি মুসলমান নন, নবীর উম্মত হবেন তো দূরের কথা, আপনি মুসলমানই নন। নবী রাসূলদের আমল ওজন হবে মিজানে, সেই কথা কোরআন হাদিসের কোথাও নাই। নবী রাসূলদের আমল ওজন ছাড়াই তারা জান্নাতি। এই কারণেই ঈমানের প্রথম ধাপ হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যে আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, আমি ঈমান আনলাম ফেরেশতাদের উপরে, আমি ঈমান আনলাম আল্লাহর কিতাবে, আল্লাহর আসমানি যে কিতাব আছে এই কিতাবের উপরে ঈমান আনলাম, আমি ঈমান আনলাম সমস্ত নবী রাসূলদের উপরে। সুবহানাল্লাহ বলেন। তাই তো আপনি ঈমানদার। সেই কারণেই আপনি মুমিন। এখন আপনি সেই রাসূলদের চরিত্রের মাঝে যদি কোনো ধরনের দাগ লাগাইতে চান, যে মিজানে নবী রাসূলদের আমল ওজন হবে, বদ আমল বেশি হইলে জাহান্নামে যাবে, নেক আমল বেশি হইলে জান্নাতে যাবে। নবীর পরিষ্কার ভাষায় বলি,
নবী রাসূলদের আমল মিজানে ওজন দেওয়ার দরকার নাই, আমল ওজন ছাড়াই তারা জান্নাতি। জোরে বলেন কথা ঠিক কিনা? ওজন দিতে হবে না আমল। সব নবী রাসূল হাসরের ময়দানে তারা টেনশনে থাকবেন। কিসের টেনশন? যে আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সব নবী রাসূলদের প্রথম ডিউটি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারাও চিন্তা ফিকির করছেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে তাদের দ্বিতীয় ডিউটি হবে স্ব নবী রাসূলেরা তাদের উম্মতকে কেমনে জাহান্নামের আগুন থেকে নাজাত করে জান্নাতে নিতে পারেন। সেটা হচ্ছে নবী রাসূলদের তাকওয়া, ভয়, যে কি জানি আল্লাহ নিয়ে আমারে এই কথার কারণে দইরা বালায়। এটা ভয়, আল্লাহর প্রতি তাদের ভয়। সেই ভয়ের কথাটি যদি আপনি আইনা বলেন নবী রাসূলদের আমল ও মিজানে ওজন হবে, হবে না। আপনি যতই দুনিয়াতে ধোঁকাবাজি করেন, মানুষকে ধোঁকা দেন, হবে না। নবী রাসূলদের উপরে আমরা বিশ্বাস এনেছি, এই কারণে আমরা ঈমানদার। জোরে বলুন আমরা কি ঈমানদার? সব নবী রাসূলেরাই আল্লাহরে ভয় করছেন। আমাদের নবী আল্লাহকে ভয় করছেন। যদিও আল্লাহ তাআলা আমাদের নবীজির আগের পিছনে সব গুনাহ মাফ করে আইছে, এরপরে নবীজির টেনশন থাকে, সেই টেনশন হচ্ছে ভয়। এর মানে এই না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ও মিজানে ওজন হবে, এর মানে এই না। আমাদের নবীর ভয় কিসে? আমাদের নবীর ভয় হচ্ছে তার উম্মতকে নিয়ে। কারে নিয়ে? জোরে বলেন কারে নিয়ে? সব নবী রাসূল টেনশন করবেন নিজেকে নিয়ে, পরে উম্মত। আর আমাদের নবী তিনি টেনশনে থাকবেন কি করে আমার উম্মতেরা জাহান্নামের আগুন থেকে নাজাত পায়। এই কারণেই বিশ্ব নবী তিনি মাকামে মাহমুদে সাজদায় পড়ে তিনি আল্লাহর কাছে কাঁদবেন, ওগো প্রভু আমার উম্মত গুলোকে তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দাও। নবীজি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন, ওগো প্রভু আমার উম্মত গুলোকে জাহান্নামে ফেলো না, জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সান্ত্বনা দিবেন, নবী গো উম্মতের জন্য আপনাকে কাঁদতে হবে না, আমি আল্লাহ আপনাকে না জিগায়া আপনার একজন উম্মতকে জাহান্নামের আগুনে ফেলবো না। নবীজিরে জিগায়া জাহান্নামের আগুনে ফেলবেন। রে নবীর উম্মতেরা, হাসরের ময়দানে আমাদের নবীজির অবস্থাটা কেমন হবে? দুনিয়ার একটা উদাহরণ দেই। একটা মোরগ, তার যখন ছোট ছোট বাচ্চা হয়, এই সমস্ত বাচ্চাদেরকে মোরগ তার দুই ডানা দেয়া আঁকড়ায়া ধরে রাখে। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানেও আমাদের নবী তার উম্মত গুলোকে এইভাবে আঁকড়িয়া ধরবেন। ফেরেশতা যখন জাহান্নামে নিতে চাইবে, নবীজির কাছ থেকে পারমিশন নিয়া ফেরেশতারা নবীর একজন উম্মতকে জাহান্নামে নিবে। হাসরের ময়দানে নবী দৌড়াবেন, নবীর আর কোনো কাম নাই। সেই জায়গায় নবী তার সন্তানের জন্যও দৌড়াবেন না, প্রিয়তমা স্ত্রীদের জন্যও নবী দৌড়াবে না।
আমাদের নবী হাসরের ময়দানে দৌড়াবেন তার উম্মতের জন্য, আর বলবেন আমার উম্মতেরা রে, চিন্তা করার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি নবীকে না জিগায়া আল্লাহ আমার একজন উম্মতকে জাহান্নামের আগুনে ফেলবেন না। উম্মতদেরকে নবীজি সাহস দিবেন, নো টেনশন, টেনশন করো না, আমি আসি তো, আমি আসি, আমি আসি, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য পাহারাদার হিসেবে আসলে ময়দানে আছি। সুতরাং তোমরা কেন টেনশন করবা? টেনশনের কোনো কারণ নাই। নবীজি তার উম্মতদেরকে এইভাবে সান্ত্বনা দিবেন হাসরের ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি তার উম্মতগুলোকে চিনবেন কেমনে? এক নম্বরে চিনবেন নবীজির উম্মতেরা নামাজি হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? নবীজির উম্মতের ওযু করার সময় 4টা ফরজ ছিল। তারা এই 4টা ফরজ যখন আদায় কইরা নামাজ পড়ছিল, তাদের ওযুর এই যে 4টা অঙ্গ আছে, এই 4টা অঙ্গ হাসরে ময়দানে নুরানি আলো হইয়া ঝলকাইতে থাকবে, ঝলকাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবীজি তার উম্মতকে কেমনে চিনবেন? আমরা যারা দুনিয়াতে নামাজ পড়ছি, নামাজ পড়ার কারণে সেজদা দিয়েছি, সেজদা দেওয়ার কারণে আমাদের কপালটা কালো হইছে ধীরে ধীরে, হইছে না? কথা বলো, হইছে না? এমনি বাক্কার মাঝে গোসাইলে হবে না, সেজদার মাধ্যমে কালো দাগ হতে হবে। আপনি যদি মনে করেন পাক্কার মাঝে গোসাইয়া কপাল কালা কইরা বালাই হবে না। নামাজের মাধ্যমে আপনার কপাল যখন কালো হবে, এই কালো কপালটা আসরের ময়দানে নূরে নূরান্বিত হইয়া ঝলকাইতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা নবীকে বললেন, নবী গো, হাসরের ময়দানে আপনি আপনার উম্মতরে চিনবেন কেমনে? নবীজি বললেন, আয়েশা রে, যদি একটা মাঠে সারা মাঠ ভরা ঘুরায়, আরে একটা ঘোড়ার যদি চান কপালি থাকে, এই ঘোড়ার মালিক সেই ঘোড়াকে পরিচয় করতে তার কোনো কষ্ট হবে না। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ওগো নবী, সব ঘোড়ার মাঝে একটা ঘোড়া যদি চান কপালি থাকে, এই ঘোড়াটাকে তার মালিক চিনতে কোনো অসুবিধা হবে না। আমাদের নবী তখন ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমার উম্মতেরাও চান কপালি ঘোড়ার মতো হবে। হাসরের ময়দানে আমি নবীও তাদের চিনতে কোনো ধরনের সমস্যা হবে না। আমার উম্মতগুলোকে চিনতে আমার কি হবে না, কোনো ধরনের কষ্ট হবে না। কেন কষ্ট হবে? আমি তো আমার উম্মতগুলোকে এইভাবেই চিনব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই নামাজের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনি মুত্তাকি হতে পারবেন, আপনি পরেজগার হতে পারবেন। এর মাধ্যমে আপনি যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত, দিনে নামাজ কত ওয়াক্ত? জোরে বলেন না, মুরব্বিরা বলেন 5 ওয়াক্ত।
আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে যদি আপনি ভালো করে নামাজ পড়তে পারেন, শুদ্ধ কইরা, কি কইরা? শুদ্ধ কইরা। আমাদের নামাজেরও বিভিন্ন ধরনের স্টাইল হয়ে গেছে, হয়েছে না? হয়েছে না? ইমাম সাহেব রুকু থেকে উঠবার আগেই মুসল্লি রুকু থেকে উঠে যায়। ইমাম সাহেব সেজদা থেকে উঠার আগে আগেই মুসল্লি সেজদা থেকে উঠে যায়। আবার নামাজে দাঁড়াইলে ডাইনেও চায়, বামেও চায়, সামনেও চায়, খালি পারে না ফিসি দে চাইতে, নাইলে ফিসি দেও চাইল। তো নামাজ যখন আপনি ভালো করে পড়বেন, শুদ্ধ করে, প্রত্যেকটা সূরা যখন আপনার মুখস্থ হবে, শুদ্ধ করে মুখস্থ, আপনি আলহামদুলিল্লাহ আপনার শুদ্ধ, সূরা নাস আপনার শুদ্ধ, সূরা ফালাক আপনার শুদ্ধ, এই শুদ্ধ সূরা দিয়া আপনি যদি ঠিক মতো ঠিকভাবে রুকু, সেজদা, দাঁড়ানো, কওমা, জলসা, এইগুলা সব কিছু ঠিক রাখিয়া আপনি যখন নামাজ পড়বেন, এই নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোরে মাফ করে দিবেন। একটু জোরে কোন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু গুনাই যে মাফ হবে তা না, বরং এই নামাজ পড়ার কারণে, এইভাবে ভালো কইরা নামাজ পড়ার কারণে, এই নামাজের বদৌলতে আপনার দিলটাকে, আপনার মনটাকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দিবেন, পরিবর্তন কইরা দিবেন। আপনার মনে আসবে আমি একজন নামাজি, আমি সুদ খাই কেমনে? আপনার মনে আসবে আমি একজন নামাজি, আমি ঘুষ খাই কেমনে? আপনি ভালো করে নামাজ পড়লে আপনার মনে আসবে আমি একজন নামাজি, আমি জিনা কেমনে করি? আপনি যখন ভালো করে নামাজ পড়বেন, আপনার মনে আসবে যে আমি একজন নামাজি, আমি খারাপ কাজে লিপ্ত হই কেমনে? ধীরে ধীরে আপনার মাঝে তাকওয়া চলে আসবে নামাজের মাধ্যমে। এই নামাজের মাধ্যমে আপনি মুত্তাকি হয়ে যাবেন, পরেজগার হয়ে যাবেন। আমি নামাজি মানুষ, আমি কেমনে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি? ধীরে ধীরে আপনার পজিশন তাকওয়ার দিকে চলে যাবে। আর আল্লাহ চায় তার প্রত্যেকটা বান্দা যেন মুত্তাকি হয়, তাকওয়াওয়ালা হয়, আল্লাহ ভীরু হয়। আল্লাহ চান। মনে করেন না যে আল্লাহ আপনার দুশমন। বলেন তো, আল্লাহ কি কারো দুশমন? আল্লাহ চায় বান্দা তুমি মুত্তাকি হও, তুমি পরেজগার হও, তুমি ভালো মানুষ হও। এই পৃথিবীতে সম্পদশালী হওয়ার আগে আমাকে আপনাকে ভালো মানুষ হতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভালো মানুষ হতে হবে। আমাদের তাকওয়া, আমাদের খুদা ভীতি, আল্লাহকে ভয় করা, এটা আসবে একমাত্র নামাজের মাধ্যমে। যদি নামাজ ভালো হয়, শুদ্ধ হয়, এই নামাজের মাধ্যমে ইউযহিবনা সাইয়্যাত, আল্লাহ তাআলা আপনাকে সব ধরনের গুনাহ থেকে দূরে রাখবেন, দূরে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নামাজ শুদ্ধ হতে হবে। তাকওয়া, মুত্তাকি হওয়ার জন্য সর্বপ্রথম নামাজকে শুদ্ধ করাতে হবে। তাকওয়া কি, মুত্তাকি কি, সেইটাও আমাদের জানা দরকার। মুত্তাকি মানে হচ্ছে, তাকওয়া মানে হচ্ছে যে আপনি যে কাজটাই করবেন, আপনি মনে মনে আনবেন যে আমি যে এই গুনাহটা করতেছি, কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ তো দেখতেছে। কথা বলেন ঠিক নেই? কেউ দেখুক অথবা না দেখুক, আমার আল্লাহ দেখে। এর নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এই কারণে এবার রমজান মাস যখন শুরু হয়, আমরা রমজানে রোজা রাখি।
আবার অনেক আছে রোজা রাখে না। আমরা যারা রোজা রাখি 15 ঘন্টা 16 ঘন্টা না খাইয়া পানি পান না কইরা টাকা লাগে। আপনি যদি বাজারে গিয়া নাস্তা খান, বাজারের মানুষেরা আপনারে দইরা পিটাইব না? কিন্তু আপনি যদি বাথরুমের ভিতরে ঢুকে খান, বলেন তো কেউ দেখে নাই, সুতরাং কেউ কি আপনারে পিটাইবনি? বাথরুমের ভিতরে ঢুকে সাসা কেন খান না? আপনি মনে করেন এই পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখে, এই কারণে আপনি বাথরুমের ভিতরে গিয়া খান না। এর নামই হচ্ছে তাকওয়া, এর নামই হচ্ছে মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নামই মুত্তাকি, পরেজগার, আল্লাহকে ভয়কারী, আল্লাহকে ভয় করা। আর আল্লাহও চায় যে আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন, ভয় করার মতন। আমরাও আল্লাহকে ভয় করব, ভয় করার মতো। এমনি তো বুংবাং ইমানদার হয়ে লাভ নাই, মুসল্লি হয়ে লাভ নাই। ওইলে ভালো কইরা, জুড়ে বলেন ওইলে ভালো কইরা। এই পৃথিবীতে সাধারণ ইমানদার যারা আছে, সাধারণ ইমানদারের মাঝে যেভাবে আল্লাহর ভয় আছে, নবীজি সাহাবায়ে কেরামের মাঝেও সেই ভয়ই ছিল। কিন্তু আমাদের ভয় আর সাহাবায়ে কেরামের ভয় আকাশ পাতাল ব্যবধান। সাহাবায়ে কেরামের পরের যুগ তাবিন, এর পরের যুগ তবে তাবিন। এদের যে পরিমাণ তাকওয়া ছিল, আল্লাহকে ভয় করেছিল, আমাদেরও আল্লাহর প্রতি ভয় আছে, কিন্তু সেই পরিমাণ ভয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সাধারণ ইমানদার হন। আপনি যদি এই পৃথিবী শাসন করেন, আপনি যদি কোনো একটা দেশ শাসন করেন, কি করেন? দেশ শাসন করেন। আর সেই দেশটাকে যদি আপনি ভালো কইরা ইনসাফ ভিত্তিক শাসন যদি করতে পারেন, ইনসাফ ভিত্তিক শাসন কইরা আপনার যে আমলগুলো আছে সেই আমলগুলা যদি বাড়াইতে পারেন, নেক আমল যদি বাড়াইতে পারেন, গুনার কাছ থেকে যদি বেঁচে থাকতে পারেন, এই সমস্ত ন্যায় বিচারক, বাদশা যারা, রাজা যারা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরে ময়দানে তার আরশে ছায়ার নিচে স্থান করে দিবে। আরশে ছায়ার নিচে স্থান করে দিবে। তাইলে দুনিয়া চালাইলেও লাভ যদি ভালো করে চালানি যায়, দেশটারে ভালো করে চালাইলেও লাভ যদি দেশটারে ভালো করে চালানি যায়, কিন্তু ভালো করে চালাইতে হবে। ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা চালু করতে হবে দেশে। তাইলে আপনি যদি সেই দেশের প্রধান হন, যেই দিন আরশে ছায়া ছাড়া কোনো ধরনের ছায়া থাকবে না, সেই দিন আপনি আল্লাহ তাআলার আরশে ছায়া নিচে স্থান পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি দৌড়াইবেন আর ন্যায় বিচারক বাদশা আরশে ছায়া নিচে স্থান পাইবে। বেডা দুনিয়াতেও পাওয়ারফুল, পাওয়ারফুল না? কথা বলেন না, পাওয়ারফুল না? যে দেশ চালায় সে কি পাওয়ারফুল না? দেখছেন না আমাদের জননেত্রী শেখ হাসিনা 15টা বছর কিভাবে বাংলাদেশটা চালাইছে? পাওয়ার আসেননি? আসেননি? ক্ষমতার পাওয়ার আসেন না? ছিল। কেমন পাওয়ার? সব বন্ধ, কেউ মুখ খুলে কথা কয় না। তো একজন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের মালিক, সে দুনিয়াতে তাইকা ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কইরা তিনি যদি
আল্লাহর প্রতি ভয় রাখিয়া তার সেই দেশটাকে চালায়, সে যদি তার দেশে যারা অসহায় তাদের উপরে নির্যাতন না করে, দেশের টাকা পয়সা সম্পদ যদি লুণ্ঠন না করে, তার বিরুদ্ধে যারা আছে বিরোধী দল এদেরকে যদি দমন এবং নিপীড়ন না করে, দেশটাকে সুন্দর করে চালানোর কারণে এই লোকটা আল্লাহর আরশের ছায়া নিচে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর যদি দেশ আপনি ভালো করে চালান না, আরশের ছায়া নিচে স্থান পাইবেন তো দূরের কথা, ফেরেশতারা ফুটবলের মতো উষ্টাইতে উষ্টাইতে জাহান্নামের একেবারে গভীরে নিয়ে পালাইবে। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের মালিক হওয়ার পরেও রাষ্ট্র যদি আপনি ইনসাফ ভিত্তিক চালান, রাষ্ট্রে চালাইতে গিয়ে যদি আপনার মাঝে ক্ষুধা বিরতা থাকে, আপনি যদি আল্লাহকে ভয় কইরা দেশ চালান, নিজে বাঁচার জন্য না, নিজে সম্পদ জোগাড় করার জন্য না, সবার মাঝে যদি সেই দেশের সম্পদ আপনি ভাগ করে দেন, বন্টন করে দেন, আপনি হচ্ছেন ইনসাফ ভিত্তিক ইমামে আদিল, ন্যায় বিচারক বাদশাহ। রাসূল বলেন যারা ন্যায় বিচারক বাদশাহ হবে তাদের স্থান হবে আল্লাহর আরশে ছায়ার নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য সাহাবায়ে কেরাম হওয়া লাগবে না, সেই জন্য তাবি হওয়া লাগবে না, সেই জন্য তবে তাবি হওয়া লাগবে না, সেই কারণে আবু হানিফা হতে হবে না, সেই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল হতে হবে না। আপনিও যদি দেশটাকে ভালো করে চালাইতে পারেন, আপনাকেও আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আরশের ছায়া, বাবা। সূর্য উঠে আসবে মানুষের মাথার উপরে, জমিন থেকে বানাবেন আল্লাহ তাম্বা, সূর্যের পাওয়ারে তামা গলে যাবে। সেই অবস্থায় কোনো ধরনের ছায়া নাই। আপনি যদি দেশটাকেই ভালো করে চালান, আপনি যদি ইমামে আদিল হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তার আরশে ছায়ার নিচে আপনাকে স্থান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কারণে আপনাকে সাহাবী হতে হবে না। এই দেশেও সম্ভব, শুধু সৌদি আরব আর আফগানিস্তান না, আপনি যদি আপনার বাংলাদেশটাকেও ভালো করে চালাইতে পারেন, আপনি যদি যারা অসহায় তাদের উপরে যদি নির্যাতন করেন না, আপনি যদি শরীয়ত বিরোধী কোনো ধরনের আইন পাশ করেন না, আপনি যদি সমবন্টন করে দেশ চালাইতে পারেন, আপনাকেও মহান আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে সাহাবায়ে কেরামের পরে যুগ, সেই যুগে একজন বাদশা ছিল যার নাম হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজ। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও 4 খলিফার পরে তিনি এই পৃথিবীটায় দেশ শাসন করছেন। হযরতে উমর ইবনে আব্দুল আজিজ তিনি মাত্র 2টা বছর দেশ শাসন করছেন, কিন্তু তিনি এমন ভাবে দেশ চালাইছেন, মানুষের উপরে কোনো ধরনের জুলুম নির্যাতন করেন নাই। শুধু দেশ চালানোই শেষ নয়, তিনি এমন ভাবে নেক আমল করেন, এমন ভাবে তাহাজ্জুদে নামাজ পড়েন, এমন ভাবে আল্লাহর প্রতি তার ভয়, আল্লাহকে তিনি এতই ভালোবাসেন, রসুলের দেখানো পথ, সাহাবীদের দেখানো পথেই তিনি দেশ চালান। সেই কারণে তার অ্যাক্টিভিটি,
হযরত উমর ইবনে আব্দুল আজিজের দেশ চালানোর যে অবস্থাটা এমন হলো, হযরত উমর ইবনে আব্দুল আজিজের জামানায় সেই দেশের প্রত্যেকটা মানুষ মনে হয় যেন ফেরেশতার মতো বালা। শুধু মানুষ নয়, সেই দেশের হিংস্র জানোয়ার যে বাঘ পাইলে আপনাকে আক্রমণ করে, সাপে পাইলে আপনাকে আক্রমণ করে, উমর ইবনে আব্দুল আজিজের 2 বছরের শাসনে সেই দেশের একেবারে হিংস্র জানোয়ারগুলো একেবারে নরম স্বভাবের হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার মানব উমর ইবনে আব্দুল আজিজের জামানায় আপনারা মুরব্বীদের কাছ থেকে শুনছেন, একটা ঘাটের মাঝে গিয়া বাঘ এবং ছাগলে একসাথে পানি খায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাঘে ছাগল, বাঘে হরিণ, মাগার বাঘ হরিণের উপরে আক্রমণ করে না। যে বাঘ হিংস্র, সে দুর্বলের উপরে আক্রমণ করে না। সেইটা একমাত্র উমর ইবনে আব্দুল আজিজের খোদা বিরতার কারণে হয়েছে। যেহেতু তার আমলে অ্যাক্টিভিটি বেশি, তিনি তাহাজ্জুদের নামাজও ছাড়ে না। তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে তুমি সুন্দর করে দেশটা চালাইবার তৌফিক দাও। সুন্দর করে দেশ চালাইবার দাও। সুন্দর করে দেশ চালাইবার তৌফিক দাও। তার মাঝে খোদা বিরত ছিল, তিনি আল্লাহর কাছে চাইতেন। আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যারা, এরা ভারতের কাছে চায়, এরা আমেরিকার কাছে চায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণে আমার ভাইরা, উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি তার দেশটাকে এমন ভাবে চালাইতেন, আল্লাহর প্রতি তার ভয় ছিল বেশি। এই কারণে উমর ইবনে আব্দুল আজিজের একজন দাসী ছিল, একজন বান্দি ছিল। যে দাসী এক রাত্রে স্বপ্নে দেখছে, স্বপ্ন দেখার পরে উমর ইবনে আব্দুল আজিজকে বলতেছে, বাদশাহ আমি তো রাত্রিবেলা একটা স্বপ্ন দেখছি। উমর ইবনে আব্দুল আজিজ বললেন, কি স্বপ্ন দেখছো বলো। এবার দাসী ডাক দিয়ে বলে, আগো আমিরুল মুমিনিন, আমি রাত্রিবেলা স্বপ্নে দেখি আপনার আগের একজন বাদশাকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। ডাক দিয়া বললেন, বাদশা রে, এই পুলসিরাত তুমি পার হয়ে যাও। সেই বাদশা পুলসিরাত পার হওয়ার সময় মাত্র 1-2 লাইন আগাইছে, আগানোর সাথে সাথে পুলসিরাত থেকে তিনি জাহান্নামের আগুনে পড়ে গিয়েছেন। উমর ইবনে আব্দুল আজিজ ডেকে ডেকে বলেন, এরপরে আল্লাহ কাছে ডাকছেন, এরপরে ডাকছেন তার বড় ছেলেকে। বড় ছেলেও পুলসিরাতের উপরে উঠছে, পুলসিরাতের উপরে উঠতে 2 কাক দিছে, কাক দিয়াই তিনিও জাহান্নামের আগুনে পড়ে গেছেন। হযরত উমর ইবনে আব্দুল আজিজ বলেন, এরপরে কারে ডাকছেন? এই সেই দাসী সেই বাদী বলে এরপরে আল্লাহ তার দ্বিতীয় ছেলেকে ডাকছেন। দ্বিতীয় ছেলেকে ডাককে বলেন, যাও এই পুলসিরাত পার হইয়া আমার তৈরি জান্নাতে চলে যাও। উমর ইবনে আব্দুল আজিজ বলেন, তাইলে তার সেই সময় তার অবস্থাটা কেমন হয়েছে? সেই দাসীবাদী বলল, এই লোকটাও 2টা পা দিছে, পা দিয়া সাথে সাথে সে জাহান্নামের আগুনের মাঝে পড়ে গিয়েছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ বললেন, এরপরে আল্লাহ কারে ডাকছেন? আবার দাসী ডাক দিয়ে বলে, এরপরে আল্লাহ আপনাকে ডাকছে। কারে ডাকছে?
কথা বলে কারে ডাকছে? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র দাসীর মুখ থেকে এই কথা শুনলেন, শোনার সাথে সাথে একটা চিৎকার দিছে, চিৎকার দিয়া তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। কোন ধরনের হুঁশ নাই। কেন বলে আমার আগে তিনজনই জাহান্নামের আগুনে গেছে, তাইলে আমার সিরিয়ালটাও তো জাহান্নামের আগুনে জুড়ে জুড়ে, বলেন ঠিক কিনা? এই কারণেই তিনি ভয় পেয়ে গেছেন। তিনি ভয় পাইয়া বেহুশ হয়ে গেছে, কোন ধরনের হুঁশ নাই। কি নাই? 9টা পর্যন্ত সংক্ষেপ নাই। কোন ধরনের টেনশন নাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বেহুশ হয়ে গেছেন। তিনি তখন বুঝতে পারলেন আমার আগের বাদশারা যদি জাহান্নামের আগুনে যায়, তাইলে আমিও তো মনে হয় জাহান্নামের আগুনেই পড়ে গেছি। এই কারণে তার আল্লাহর প্রতি এতই ভয়, আল্লাহকে তিনি এতই ভয় পাইতেন। হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাথে সাথে বেহুশ হয়ে গেছে। এবার দাসী সে মহা বিপদে পড়ে গেল। বাদশাহটি কোনো খবর নাই, বাদশাহটি বেহুশ হয়ে গেছে। যেই মাত্র তার হুঁশ ফিরে এসেছে, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার দাসীকে বললেন, দাসী রে এবার বল না রে আমার অবস্থাটা কি হয়েছে। এবার দাসী বলে, রে আমিরুল মুমিনিন, আল্লাহ যখন আপনাকে বলছেন পুলসিরাতে পার হইয়া জান্নাতে যাওয়ার জন্য, আপনি পুলসিরাতে এক পাও দুই পাও রাখিয়া সাথে সাথে পুলসিরাত পার হইয়া আমি চাই দেখি মহান আল্লাহর জান্নাতের ভিতরে চলে গেছে।